হাই গাইজ, আমি মৌমিতা। তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে রথযাত্রা, তোমাদের সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো আজ সকালবেলা দুটো পার্সেল একসাথে রিসিভ হয়েছিল। তো প্রথমেরটা ছিল হচ্ছে মিশো থেকে, এটা কিন্তু আজকে আসার কথা ছিল না। আর তারপরে সেটা হচ্ছে অ্যামাজন থেকে। তো মিশোর পার্সেলটা আজকেই হঠাৎ করে রিসিভ হয়ে গেল, এটা এক ধরনের সারপ্রাইজ পেয়ে গেছিলাম আমি। তো আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম একটা লিপ বামের। তো আমার বেশ অনেক দিন ধরে লিপ বাম ছিল না, তো ল্যাকমির লিপ লাভ এই লিপ বামটা আমি অর্ডার দিয়েছিলাম। তো বিকেলের দিকে আবার বরের সাথে একটু রথযাত্রা দেখতে যাব বলে তাড়াতাড়ি করে রেডি হতে শুরু করে দিলাম। আর আলমারি থেকে নামিয়ে নিলাম নতুন একটা চুড়িদার। আর এই যে চুড়িদারটা, এটা কিন্তু আমার জন্য ভীষণ স্পেশাল। এই চুড়িদারটা হচ্ছে এই বছর মা বাবার তরফ থেকে আমাকে দেওয়া জামাই ষষ্ঠীতে বিশেষ উপহার। তো এই চুড়িদারটা না ভীষণ সফট, ভীষণ সুন্দর, আর তার সাথে সাথে লাইট বেবি পিঙ্ক কালার। তাও এর সাথে নামিয়ে নিয়েছিলাম আমার মোনালিসা স্টোনের কানেরটা, এক জোড়া চুড়ি আর সাথে আংটি। বেশি কিছু সাজগোজ করব না, কারণ প্রচণ্ড গরম রয়েছে। তো খুবই সিম্পলভাবে একটু মেকআপ করার জন্য বসে পড়লাম। তো প্রথমেই আমার একটু ময়শ্চারাইজার আর অ্যালোভেরা মিশিয়ে আমি ভালো করে কিন্তু ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তারপরে না, যেহেতু আইব্রোটা খুব একটা ভালো অবস্থায় নেই, সেই জন্য প্রথমেই আগে কোম করে নিলাম স্পুলি দিয়ে। তারপরে হালকা একটু ফিল করে নেব। আর আমি আগে না আইব্রো একদম ফিল করতে পারতাম না, এখন একটু একটু করতে করতে না এখন দেখছি একটু একটু আমি পারি। হ্যাঁ, এখনও আমি ভালো মতন পারি না হয়তো, তবে আমার জন্য কাজ চালানোর মতন আমি হালকা ফুলকা আইব্রো ড্র করতেই পারি। তারপর আবার স্পুলি দিয়ে কিন্তু এই সম্পূর্ণ প্রোডাক্টটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। তো এরপরে আমি চলে এলাম মেকআপের সবচাইতে ফেভারিট পার্টে, সেটা হচ্ছে ব্লাশ। তো যবে থেকে এই ক্রিম ব্লাশটা আমি পারচেস করেছি আর লাগানো শুরু করেছি, তারপর থেকে এটার আমি একেবারে ফ্যান হয়ে গেছি বলতে পারবে। তো আমার ভীষণ ভালো লাগে এই ব্লাশটার, কালারটাও কিন্তু ভীষণ সুন্দর। তারপরে আমি ইউজ করছি একটু কম্প্যাক্ট পাউডার, কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড ঘাম হবে, এমনিতেই ফেসটা কিন্তু বেশ ডাল লাগছে। আর যদি একটু কম্প্যাক্ট দিয়ে না সেট করি, তাহলে এই সোয়েটের জন্য না ফেসটা একেবারে বাজে লাগবে। তো সেই কারণে খুব সামান্য পরিমাণে কম্প্যাক্ট পাউডার দিয়ে ভালো করে পুরো ফেসটা সেট করব। যেহেতু ফাউন্ডেশন ইউজ করছি না, তাই অল্প পরিমাণেই কম্প্যাক্ট দিচ্ছি। তারপরে একটুখানি কাজল লাগিয়ে নেব, কারণ কাজল ছাড়া না চোখটা দেখতে একেবারে মনে হবে যেন রুগী রুগী। এমনিতেই আমার চোখের নিচে এখন বেশ ডার্ক সার্কেল হয়ে গেছে, আরও যদি কাজল না লাগাই আরও খারাপ লাগবে। তো লোয়ার ল্যাশ লাইনে যেমন আমি কাজল লাগালাম, তো আইলাইনার লাগাবো না বলে আপার ল্যাশ লাইনেও কিন্তু আমি একটু কাজল ভালো করে অ্যাপ্লাই করে নিলাম, তাহলে চোখটা দেখতে বেশ বড় বড় লাগবে। তারপরে ইউজ করছি মেকআপের গেম চেঞ্জার, সেটা হচ্ছে মাস্কারা। তো মাস্কারা দিলে দেখবে ফেসটা পুরো একদম আলাদাই রকম লাগে। আমি সবসময় মেকআপে অন্য কিছু করি বা না করি, মাস্কারা আর লিপস্টিক এই দুটো জিনিস কিন্তু একেবারে ইউজ করি। তো আপার ল্যাশের সাথে সাথে লোয়ার ল্যাশেও কিন্তু আমি মাস্কারা অ্যাপ্লাই করেছিলাম। তারপরে চলে এলাম লিপস্টিকে, যেটা বলছিলাম যে সবসময় আমি লিপস্টিক কিন্তু অ্যাপ্লাই করি। তো লিপস্টিকের মধ্যে নিয়ে নিয়েছি আমার সেই ফেভারিট, যেটা রক ক্যান্ডি মার্সের রয়েছে সেটা। তো এই কালারটা আমার এত পছন্দ হয়, লাইট বেবি পিঙ্ক কালারের চুড়িদারের সাথে এই রেডিশ টাইপের পিঙ্ক কালারের যে লিপস্টিকটা আমার ভীষণ পছন্দ। তো তারপরে চলে গেলাম চুলের জন্য। তো চুলে আর কি করব আজকে বুঝতে পারছিলাম না। তো চুলটা খুলে প্রথমে ভালো করে আঁচড়ে নিলাম, তারপরে ভাবলাম বেশি কিছু না করে সিম্পলি একটা ক্ল্যাচার দিয়ে আটকে নিই, যে গরমও রয়েছে। প্রথমে ভেবেছিলাম একটু উঁচু করে খোপাই করে নেব কাটা ক্লিপ দিয়ে, তারপর ভাবলাম না, সবসময় ওরকম কাটা ক্লিপ দিয়ে খোপা দেখতেও কিন্তু ভালো লাগে না। তারপর প্লেন সিম্পলি একটুখানি ক্ল্যাচার দিয়ে চুলটা হাফ করে আটকে চুলটা ছেড়ে দিলাম। আর তারপরে সবচাইতে যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সিঁদুর। তো যদিও আমার গুঁড়ো সিঁদুর পরাই রয়েছে, স্নানের পরে কিন্তু আমি প্রতিদিনই গুঁড়ো সিঁদুর পরি, তারপরেও একটুখানি সামনে লিকুইড সিঁদুর লাগিয়ে নিলাম, এতে কিন্তু লুকটা আরও বেশি সুন্দর লাগে। তারপরে ফটাফট করে আমার যেই কানেরগুলো পরেছিলাম ওগুলো চেঞ্জ করে নিলাম, আর পরে নিলাম এই আমার যে মোনালিসা স্টোনের যে কানেরটা, এই কানেরটা না আমার ভীষণ পছন্দের। আমি না অনেক দিন ধরে কিনবো করেছিলাম, কিনিনি। পরে একদিন বর নিজেই আমাকে মেলা থেকে কিনে দিয়েছিল। আর তার সাথে সাথে পরে নিলাম আমার যে চুড়ি জোড়া রয়েছে সেটা। হাতে না আমার একদম নেল পালিশ পরাই হয়নি, আমি ভুলেই গেছিলাম। তো পরে অবশ্য আমি অফ ক্যামেরায় পরে আমি নেল পালিশ পরে নিয়েছিলাম। তো এরপর আংটি পরে তার সাথে সাথে সবচাইতে বেস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে পারফিউম দিয়ে আমার পুরো মেকআপটা কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম। তারপরে নিয়ে নিলাম আমার ওড়নাটা। তো ওড়নাটা বেশ ফিল্মি আন্দাজে আমি উড়িয়ে তারপর ওড়নাটা নিলাম। তো
আমি কিন্তু একেবারে রেডি। আজকে আর টিপ পরবো না, কারণ প্রচণ্ড গরম রয়েছে। তো এই হচ্ছে আমার মেন ফাইনাল লুক, দেখতে পাচ্ছ। তা আমি কিন্তু একেবারে রেডি হয়ে গেছি। তো যেহেতু আর দূরে যাচ্ছি না, সেই কারণে ব্যাগটা কিন্তু ছোটই নিয়েছি, এই পার্সটা। তো এই পার্সটা আমার অনেক দিনের পুরনো, তো আজকে ওটাই নিলাম। তারপর আমি কিন্তু ফটাফট করে স্লিপারটা পরে নিলাম। আর এই স্লিপারটা না আমার একদম নতুন, কিছুদিন আগে বরের সাথে মার্কেটে গেছিলাম, তখনই কিনে নিয়েছিলাম। আর এখন এগুলো বেশ ট্রেন্ডিংয়ে চলছে, বেশ ভালোই লাগে। তো তারপরে বড় চলে এসেছিলো, ওর সাথে ফটাফট করে আমরা দুজন বেরিয়ে পড়লাম। তো ও অফিসের মাঝখান থেকে অল্প টাইমের জন্য এসছিল। তো তারপরে এই যে যেতে যেতে রথটা দেখছো, এটা হচ্ছে আমাদের পাড়ার রথ ছিল, প্রথমেই এটার দর্শন হয়ে গেল। তারপরে আমরা চলে গেলাম কিছুটা দূর, যাওয়ার পর দেখতে পাচ্ছি আরও বেশ অনেকগুলো রথ আসছে। তো মেন যেই রথটা দেখতে গেছিলাম সেটাও কিন্তু এই একই জায়গায় চলে এসছে। তো আমরা এখানেই রাস্তাতেই দাঁড়িয়ে পড়লাম রথটা দেখার জন্য। তো আমাদের সামনে বেশ কিছু গাড়ি এসে দাঁড়িয়েছিল, সেই কারণে ভালো করে কিন্তু আমি রথের ফুটেজটা নিতে পারিনি, তবে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব। আর রথের থেকে কিন্তু আমরা প্রসাদও পেয়েছিলাম। তারপর রথ দেখা হয়ে গেলে আমরা দুজন একসাথে কিছুক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করি। তারপর কিন্তু ও আমাকে বাড়িতে দিয়ে যায়, বাড়িতে দিয়ে তারপর ও অফিসে চলে যায় আবার। তো এই বছর আর আমাদের মার্কেট বা ইসকনের রথের দিকে যাওয়া হয়নি। তো এবছর ওরও কাজের ব্যস্ততা রয়েছে, আর তার সাথে সাথে বিভিন্ন রকম রিজনে এবছর হয়নি। তো যাই হোক, লোকালের রথ দেখলাম, বেশ ভালোই লাগলো। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।